গাইস এই আল্ট্রাসাউন্ড রুম আর তোমার আল্ট্রাসাউন্ড রুমে তোমাদেরকে দেখাচ্ছি যে আল্ট্রাসাউন্ড রুমে একটা এখানে কাপড় রাখার জন্য জায়গা রাখা হয় আর পাশে দেখতে পাচ্ছ এখানে টিভি রাখা হয়। যখন এখানে পেশেন্ট শুয়ে থাকবে ডক্টর কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু ডক্টর দেখবে তার পেটে বাচ্চা আছে না আছে, কী হয়েছে না হয়েছে, টোটালি কিন্তু এই মেশিনের মাধ্যমে ডক্টর কন্ট্রোল করবে। আর এগুলা দেখতে পাচ্ছ এগুলা কিন্তু পেশেন্টের পেটে কিন্তু এই তেলটা ব্যবহার করে দেওয়ার পরে এই তেলটা এরকম করে লাড়াচাড়া করবে, তখন কিন্তু টোটালি স্ক্রিনে কিন্তু সে বাচ্চাটা আজ কতটা কী বাচ্চা না সব কিছু কিন্তু এখানে চলে আসবে। তারপরে কিন্তু পেশেন্ট তো দেখার জন্য খিদিবিতি করবে কী হয়েছে আমার পেটে না হয়েছে, তার জন্য পেশেন্টকে দেখানোর জন্য কিন্তু এই এলসিডিটা রাখা হয়েছে। এখান থেকে কিন্তু পেশেন্ট টোটালি কন্ট্রোল করবে। কিন্তু সে পেশেন্ট কিন্তু ক্যামেরা করতে পারবে না, কোনো ক্যামেরা বলা হয়েছে, তো পেশেন্ট কিন্তু ক্যামেরা নিতে পারবে না, এটা অ্যালাউড নয়। তো তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নার্সের জন্য এই কম্পিউটারটা। তারপর যে প্রজেক্ট হচ্ছে ডক্টরদের কিন্তু এরকম একটা আই কার্ড দেওয়া হয়। তো এরকম আই কার্ড দেখতে পাচ্ছ, এই আই কার্ডে একটা ভ্যালিডিটি থাকে 6 মাস, তারপরে কিন্তু আবার চেঞ্জ করছে। তারপরে 6 মাস পরে কিন্তু এটা অটোমেটিক লাল হয়ে যাবে, লাল হলে কিন্তু এটাকে আবার চেঞ্জ করতে হতো না, বা এক্সরে ডিপার্টমেন্ট থেকেও ওটা আবার ওটাকে ঠিক করে দেয়, মানে যেটা করে রিপেয়ার যেটা প্রয়োজন সেটা ঠিক ওরা করে দেয়। তো এটাই ছিল আল্ট্রাসাউন্ডের এরিয়াটা। তো তোমাদেরকে আল্ট্রাসাউন্ডটা দেখে কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল।